প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যদি কেউ ঘরের বাইরে যেতে হয় তাহলে তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রথমে আমার নাম পরিচয়। আমার নাম লিটন বিশ্বাস, সহকারী শিক্ষক, বানেশ্বরদী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমার আজকে বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকের গল্প হচ্ছে অতিথি স্মৃতি। অতিথি স্মৃতি গল্প আলোচনা করার পূর্বে প্রথমে আমরা এই গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম বা পরিচয় সম্পর্কে জানব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 24 পরগনার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবন কেটে যায় ভাগলপুরে মাতুলালয়ে। দারিদ্রতার কারণে তার শিক্ষা জীবন অসমাপ্ত রেখে তার জীবিকা অন্বেষণের জন্য রেঙ্গুনে গমন করতে হয়। সেখানে তিনি অবস্থান করেন 1903 সাল থেকে 1916 সাল পর্যন্ত। এই রেঙ্গুনে অবস্থাকালীন সময়ে তিনি নিজেকে বাংলা সাহিত্যে আত্মনিয়োগ করেন এবং তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তিনি একের পর এক ছোট গল্প, উপন্যাস লিখে পাঠক হৃদয়ে জায়গা করতে পেরেছিলেন। তিনি পাঠকদের আবেগ অনুভূতিকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলে একের পর এক লিখে তিনি পাঠক হৃদয়ে আসন করে নেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। তার সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী লেখক 1938 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন গল্পের বিষয়। মানুষ বায়ু পরিবর্তন করতে যায় কিসের জন্য মানুষ তা জানে। লেখকও তেমনি চিকিৎসকের পরামর্শের জন্য বায়ু পরিবর্তন করার জন্য দেওঘরে এসেছিলেন। দেওঘরে অবস্থানকালীন সময়ে রাত 3টের সময় পাশের বাড়িতে ভাঙা গলায় কে যেন ভজন শুরু করে। লেখকের ঘুম ভেঙে যায়। তিনি ঘর ছেড়ে বারান্দায় এসে বসেন এবং কিছু সময় পর পূর্ব আকাশ যখন পরিষ্কার হতে থাকে বা অন্ধকার কেটে যায় তখন সর্বপ্রথম আসে দোয়েল, এরপর শালিক, টুনটুনি, শ্যামা প্রভৃতি পাখি এসে বসে। পাশের বাড়ির আম বাগান
বকুলকুঞ্জ এবং অশ্বত্থ গাছের মাথায় বিভিন্ন পাখি এসে ডাকতে শুরু করে। লেখক এই পাখিদের ডাক শুনে তাদের চিনতে পারে কিন্তু দেখতে পায় না। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের উঁচু মগডালে দুটি হলদে পাখি, যাকে বেনেবল বলে আখ্যায়িত করা হলো, বেনেবল এসে প্রতিনিয়ত তারা হাজিরা দিত, যদিও তারা একটু পরে আসত। 2-3 দিন যখন ওই বেনেবল দুটো না আসে তখন লেখকের মনে চিন্তা হয়। লেখক মনে করে এদেশে তো ব্যাধের অভাব নেই, হয়তো তারা তাদেরকে মেরে ফেলেছে বা ধরে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন। কিন্তু লেখকের চিন্তা দূর হলো। 3 দিন পর ওই বেনেবল পাখি দুটো আবার সেই জায়গায় চলে আসলো। লেখকের চিন্তা দূর হলো। এরপর লেখক পথের ধারে এসে বসলেন। পথের ধারে এসে বসার পর অল্প বয়সী মেয়েরা ওই পথ দিয়ে যাতায়াত করেন। যারা বেরি রোগের আসামি, তাদের পায়ের বিকৃতিটাকে ঢাকার জন্য গরমের সময় হলেও তারা আঁটো মোজা পরে আসতো। আর যে মোজা না পরতো সে মাটি পর্যন্ত কাপড় পরে আসতো। যদিও হাঁটায় বিঘ্ন ঘটে, তারপরেও কাপড় পরে তার বিকৃতিটাকে ঢাকার জন্য সে আসতো। এরপর লেখকের একটা দারিদ্র ঘরের মেয়েকে দেখে খুব কষ্ট হলো। দারিদ্র ঘরের মেয়েটার 3টে সন্তান। সে এতই অসুস্থ যে তার নিজের শরীরের ভার নিজে বহন করতে কষ্ট হয়। তারপরেও 3টা ছেলে নিয়ে, ছোট ছেলেটাকে কোলে নিয়ে আর 2টো ছেলে নিয়ে তার জীবিকা অন্বেষণের জন্য সেদিকে যেতে হয়। এ দেখে লেখকের মনে কষ্ট হয়। এর মধ্যে বয়স্ক ভদ্রলোকরা খাবার কাজ সমাধা করে তাদের অতি দ্রুত বাসায় যাওয়ার প্রবণতা চলে আসে যে সন্ধ্যার আগে তাদের বাসায় যেতে হবে, কারণ তাদের সমস্যা আছে। লেখকের এই দেখে লেখকেরও বেড়াতে যেতে মনের মধ্যে ইচ্ছা জাগে। এর পরবর্তীতে লেখক বেড়াতে যায় এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। ঘোরাফেরা করলে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে যখন মনে মনে ভাবছে যে বাসায় ফিরব কী করে, তখন পিছন দিকে চেয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তখন এই কুকুরটাই হচ্ছে অতিথি। পিছনের দিকে চেয়ে তাকে বলছে যে কিরে, আমাকে কি বাড়ি পৌঁছে দিতে পারবি? তখন সে ল্যাজ ধরে বলে, জবাব দেয় হ্যাঁ, যে সে তাকে বাড়ি বাসায় পৌঁছে দিতে পারবে। তখন আসবার সময় লেখক তার কাছে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন কথা বলে এবং তাকে দেখে মনে হয় এক সময় এর যদিও এখন সে বার্ধক্য কারণে ভুগছে, এক সময় তার যৌবন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল। তখন তার বিভিন্ন কথা বলতে বলতে যখন লেখক দেওঘরের দরজায় এসে পৌঁছালো, তখন চাকরদের ডাক দিল। চাকর যখন এসলো তখন চাকরকে বলল যে দরজা গেট আটকানোর কাম নাই, অতিথি ভিতরে আসতে পারে। অতিথিকে বলল তুমি খেয়ে যেও। তখন অতিথিকে নিমন্ত্রণ করল। পরবর্তী দিনে যখন লেখক বাড়ির বাইরে যাওয়ার জন্য নিজে প্রস্তুত হলো, তখন দেখলো যে অতিথি দ্বারে এসে দাঁড়িয়ে আছে এবং লেজ নাড়ছে, তার জন্য অপেক্ষা করছে। এর পরবর্তীতে দেখা যায় কি অতিথিকে বলল যে তুমি খেয়ে যেও, কালকে
খেয়েছিলে তো? তখন কুকুরটা ল্যাজ নেড়ে বলল যে যে কথা বলছো সেটা কি সত্যি? তার মানে এই। এরপর লেখকের যখন শরীর একটু খারাপ হলো, 2-3 দিন বাড়ির বাইরে যেতে পারলো না, তখন সে ঘরের মধ্যে আছে। একদিন দুপুরবেলায় চাকর বাকর সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরের দরজা খোলা। তখন লেখক যখন বসে পত্রিকাটা সামনে ধরে বাইরের পানে চাইল, তখন দেখল কি যে অতিথি দরজায় এসে দাঁড়িয়ে আছে। তখন অতিথিকে বলল, কিরে, আজকের মাংসটা ভালো লাগছে? হাড় চাবাতে কেমন লাগছিল? তখন অতিথি দূরে দাঁড়িয়ে ভিজা চোখে চাউনি এবং লেজানাতে বুঝতে পারলেন লেখক যে তাকে খাবার দেওয়া হয়নি। তখন চাকরকে যখন ডাকলেন, চাকর বললেন যে অতিথিকে খাবার দেওয়া হয়নি কেন? তখন বললেন যে খাবার তো অনেক ছিলেন। মালির বউ হচ্ছে ওই দেওঘরের মালির তার স্ত্রী মালিনী। ওই মালিনী দেখতে খুব সুন্দর, অল্প বয়স, খাবার দাবারের ব্যাপারে তার কোনো আপত্তি নেই। সে রান্নার পরে যতটুকু বেঁচে থাকে চেষে বুঝে নিয়ে যায়। চাকরদেরও তাদের সায় আছে, যার জন্য লেখকের যে অতিথি তাকে খাবার দিত না, সে মেরে ধরে অতিথিকে তাড়িয়ে দিত। যা অবশিষ্ট খাবার থাকতো সে বাড়ির জন্য নিয়ে যেত, যার কারণের জন্য অতিথি খাবার পেত না। এভাবে চলতে থাকার পর লেখকের দেওঘর থেকে চলে যাওয়ার সময় চলে আসছে। তখন বিভিন্ন তাল ভাঙা করে 2 দিন কাটিয়ে দিল দেওঘর থেকে যাওয়ার জন্য। এর পরবর্তীতে বাড়িতে যাওয়ার দিন চলে এলো। দরজায় গাড়ি দাঁড়িয়ে আছে, চাকর বাকররা বিভিন্ন জিনিসপত্র নিয়ে গোছানো শুরু করলো। অতিথি ওই চাকর বাকরদের সাথে এখান থেকে ওখানে ছুটোছুটি করতে লাগলো, যাতে লেখকের কোনো জিনিস খোয়া না যায়। পরবর্তীতে গাড়ি ছেড়ে দিলে যখন রেল লাইনের কাছে এসে দাঁড় করালো, তখন দেখলাম যে অতিথি দাঁড়িয়ে আছে। তখন চাকর বাকররা জিনিসপত্র গাড়িতে তুলে দিল। চাকর বাকররা বকশিস পেয়ে সবাই চলে গেল, শুধু বকশিস পেল না অতিথি। লেখক গাড়ি ছাড়তে 1 মিনিট দেরি আছে। লেখক জানলা দিয়ে দেখে দরজার বাইরে অতিথি দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে। সবাই বকশিস পেল, কিন্তু বকশিস পেল না অতিথি। গাড়ি যখন ছেড়ে দিল, তখন লেখক চিন্তা করছে যে এর পরবর্তী দিন হয়তো গেট বন্ধ থাকবে। অতিথি গেটের সামনে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করার পর আবার চলে যাবে। হয়তো কোনো এক সময় দুপুরে গেট বন্ধ থাকবে না, খোলা থাকবে। তখন আমার রুমের কাছে চলে যাবে, তখন দেখবে কি আমার রুমের দরজা বন্ধ। হয়তো এই তুচ্ছ প্রাণীর জন্য লেখকের বাড়ি যাওয়ার ইচ্ছা মন থেকেই চাইল না, কিন্তু তারপরেও যেতে হলো। এই তুচ্ছ প্রাণী মানুষ, এই পৃথিবীতে তুচ্ছ প্রাণীকে মানুষ মনে রাখে না। যারা একটু মনে রাখে, এক দল মনে রাখে, অন্য দল তাকে মনে রাখতে চায় না বা চেষ্টা করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি বলছি, করোনাকালীন সময়ে সুস্থ থাকো, ঘরে থাকো। আর বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।